সালিশ বিচার যতই করস, মা আমার কাছে থাকবো, এটাই আমার শেষ কথা। এটা আপনি কি করলেন ভাই? এতদিন তো মা আপনার কাছেই ছিল, এখন আমার কাছে থাকবো। মাহফুজ ভাই, শুনছি হের নানা ভাই নাকি অনেক সম্পত্তি, সেই সম্পত্তির লোভে ওনরা দুই ভাই এখন মা নিয়ে কারাকারি লাগাই দিছে। হ ভাই, এরকম তো অনেক দেখছি। মাই বাপের কয়েকদিন খেদমত কইরে কোন রকম সম্পত্তি ডালেই মাই বাপের গাড় দইরা বের করে দেয়। এতদিন আমার হাতে আসলো, এখন আমার হাতেই থাকবো, এটাই আমার শেষ কথা। এই তোমরা থামো, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করলে আমাদের কিসের জন্য ডাকছাও? আচ্ছা আপনারা ঝগড়া বাদ দেন, আপনাকে কি সমস্যা খুলে বলেন। শুনেন মাদ্দার সাহেব, মায়ের দিন আমার লগে আসলো, এখন আমার লগেই থাকবো, খালি খালি ও এসে ঝামেলা করতেছে। আর এই সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে আমি কত জায়গায় বিচার করছি, সব জায়গায় দেখছি কেউ মাই বাপের সাথে রাখতে পারছে না, আর আপনি সাথে রাখতে চাইতেছেন। মাদ্দার সাহেব, আপনি ঠিকই কইছেন, কেউ মাই বাবার কাছে রাখতেছে না, কিন্তু আমি রাখুম, আপনি ওরা এটা বুঝাই দেন। মাদ্দা সাহেব, আপনি বুঝেন না, ওরা নানার বাড়ির সম্পত্তির জন্য মাইরে নিয়ে কারাকারি করতেছে। তাহলে কি তোমরা মায়ের সম্পত্তির জন্য মারি না কারাকারি করতে চাও? মাদ্দার সাহেব, আপনারা কেমন কথা কইলেন? আমার নানা বাড়ি যা সম্পত্তি আছে সপ্তাহ আগে পদ্মে ভেঙে নিয়ে গেছে, আর আব্বার যা সম্পত্তি আছে আমাকে দুই বাইরে তো ভাগ করে দিয়ে গেছে। কি তোমাকে বাড়ি ঘর লাগবো না, সম্পত্তি লাগবো না, দুই ভাই ঝগড়া করতেছে কিসের জন্য? তোমার রহস্যটা কি কত দেখি? রহস্য মানে আমার ভাই আমার সাথে থাকবো, এনে রহস্যের কি আছে? মাদ্দার সাহেব, আপনি একজন মুসলমান, আপনি এটা জানেন না? মা বাবা দুনিয়া থাই তো একটা রহমত, মা বাবার খেদমত করলে আখিরাতে জান্নাত পাওয়া যায়, আর মা বাবা দুনিয়াতে বেঁচে থাকলে দুনিয়াতে জান্নাতের সুখ পাওয়া যায়। আচ্ছা মাদ্দার সাহেব, আপনার একটা প্রশ্ন করি, আপনি কি প্রতিদিন হজ করতে পারবেন? প্রতিদিন হজ করা, আল্লাহর রহমতে তো আমার টাকা পয়সা কম নাই, কিন্তু প্রতিদিন হজ করা তো সম্ভব না। অথচ বাবা মার দিকে একবার তাকালে একটা হজের সব পাওয়া যায়, আর দিনে 100 বার তাকালে 100টা হজের সব পাওয়া যায়। এখন আপনিই বলেন, এই নিয়ামত আমি কেমনে ছেড়ে দিই? মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। কোন জান্নাতের কথা বলতেছি আপনি জানেন? এটা হলো সেই জান্নাত, এই দুনিয়া 70 বার বিক্রি করলে একটা জান্নাতের ইটের সমান হবে না। এই দুনিয়াতে জায়গা জমি করার জন্য আমরা কতই না কষ্ট করি, অথচ মাই বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, কত সহজ। আচ্ছা আপনিই কন, এত সহজে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আমি এই সুযোগ হাতছাড়া করুম কে? কি ভাই, আপনি আখিরাত দুনিয়া জান্নাত সবকিছু নিয়ে যাইতেছেন, আমার কি হইব? এই শোনেন, আপনি যেহেতু নিয়ত করছেন, নিয়ত গুণের বরকত, আর আপনার বড় ভাইয়ের সাথে যেহেতু আপনার মা থাকে, আপনার বড় ভাইয়ের সাথে থাকুক, আমি তাহলে আসি। এই মাদ্দার সাহেব, কই যান এত তাড়াহুড়া কইরে? জহির ভাই, সবুজ ভাইয়ের জান্নাত তো সবুজ ভাইরে বুঝাই দিলাম, কিন্তু ভাই আমার জান্নাত তো ভাই আমি বৃদ্ধাশ্রমে রাখাইছি, আমার জান্নাতরে আমার ঘরে নিয়ে আসি। 5 ওয়াক্ত নামাজ পড়েই জান্নাত পাওয়া যায় না, যদি মা বাবা নামক জান্নাতকে আমরা বুঝতে না পারি, অথচ জান্নাতকে জাহান্নাম মনে করে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।